মা অনেক কষ্ট করে বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ব্লগে অনেক 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 ওয়েলকাম। আমরা এখন বেরাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। কালকে তো জামাই ষষ্ঠী সব কিছু রিচুয়ালস হবে, তো আজকে বেরাচ্ছি। পুরো ব্লগের সঙ্গে থেকো আর অবশ্যই পুরো ব্লগটা দেখো। আমরা বেরিয়ে গেছি, তো এখন বাজে হচ্ছে ওই 6:45 মতন। তো রাস্তা মোটামুটি ফাঁকা থাকলে হচ্ছে ওই 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতন হবে। নাহলে একটুখানি যদি মানে জ্যাম থাকে তো হ্যাঁ, এটা কোলাঘাটে। তো কোলাঘাটে তখন একটু দাঁড়ানো হবে। তো চলো যাই। চলো যাই। আমরা একটু কোলাঘাটে দাঁড়িয়েছি, চা খাওয়া হবে। এই যে আমার চা খেয়ে আমি একটু বসে আছি, ও একটুখানি গেছে হচ্ছে ওয়াশরুমে। তো আমি একটুখানি বসে দোল খাচ্ছি। হয়ে গেছে? নটা বাজে মোটামুটি পৌঁছে গেছি। ধুলাগড়ে হচ্ছে 10 থেকে 15 মিনিট ট্রাফিকে আটকানো ছিল। তারপরে হচ্ছে ডানলপ থেকে মানে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এই রাস্তাটা যেহেতু হচ্ছে মানে এক্সট্রিম মানে ট্রাফিক যাকে বলে, রাস্তা খারাপ, ট্রাফিক। এই জাস্ট বাড়ি এলাম, এবার ফ্রেশ ট্রেশ হই। মোটামুটি দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে বাজে হচ্ছে ওই 9:45 মতন। তো আমাদের এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখানে লুচি, আলু চচ্চড়ি আর হচ্ছে সন্দেশ। তো প্রথমে ওকে দিয়ে আসি, মা ওর প্লেটটা রেডি করে দিয়েছে। আর টিফিন খাওয়ার পরে এখন হচ্ছে আমাদের দুপুরের রান্নার প্রিপারেশন হচ্ছে। এখানে তো কালকে বাবাই প্রথমেই হচ্ছে মাছগুলো সব নিয়ে এসেছিল, এখানে ফিলেগুলো নিয়ে এসছে ভেটকির। আজকে ফিশ ফ্রাই হবে। তো কালকে সব এনে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে কৌটো কৌটো করে। তো মাছের ফিলেগুলো একদম ফ্রেশ আছে, মানে দেখে কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখানে মাছের ফিলেগুলোতে ম্যারিনেশন হবে। তো তার আগে সকালবেলা গিয়ে মাটনটাও নিয়ে চলে এসছে বাবা, এখানে মাটনও আছে। আর এখন ফিলের মধ্যে হচ্ছে প্রথমে ভিনিগার দেওয়া হচ্ছে, ভিনিগার, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে ধনেপাতা, পুদিনা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটা ওই পেস্টটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হবে। ওই 2 থেকে 3 ঘন্টা মতন ম্যারিনেট করে থাকলে মাছটা একদম সফট হয়ে যাবে। আর নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা হবে। লাস্টে একদম গরম গরম ভাজা হবে। তো আজকে ফিশ ফ্রাইটা একটু অন্যরকম করা হবে, ওই ক্রিসপি ফ্রাইয়ের মতন। এর মধ্যে বিস্কুট গুঁড়ো দেওয়া হবে না, অনলি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিম দিয়ে ব্যাটারটা গুলে করা হবে। তো ওটা তো লাস্টে প্রিপারেশনে আছে। এখন ম্যারিনেট করে এটা কিছুক্ষণ থাক, ওই 2 থেকে 3 ঘন্টা মতন। আর ওইদিকে মা হচ্ছে যত রকমের ভাজা আছে, মানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ডাল, চাটনি, এগুলো সব ওখানে বসিয়ে দিয়েছে। মা ভাতও বসিয়ে দিয়েছে ওইদিকে, আর আমাকে এদিকে বললো মাংসটাকে হচ্ছে ম্যারিনেট করতে। তো আমার এখানে মাংস একদম ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে
কাজু আর পোস্ত আর সর্ষে আর হচ্ছে লঙ্কা একসঙ্গে পেস্ট করা হচ্ছে, যেটা হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ হবে। চিংড়ি মাছটা তো হচ্ছে ওর ফেভারিট আর ইলিশ মাছটা হচ্ছে আমার ফেভারিট। তো বাবাই দুজনের কথা মাথায় রেখে ওরকম জিনিস নিয়ে এসছে। আর অনেক দিন বাদে ও আজকে বলেছে হচ্ছে মাটন খাবে। মাটন ঠিক নয়, ওই মাটনের মেটে খাবে। ও তো অনেক দিন হয়ে গেছে মাটন খাওয়াটা ছেড়েই দিয়েছে প্রায়। বাট এবার যাই হোক কি হলো, মনে হয়েছে যে না একটু মাটনের মেটে খাবো। তো সেই জন্য মাটনের মেটেটা বেশি করে আনা হয়েছে ওর জন্য, আর আমাদের জন্য তো মাংস আছেই। তো আজকে যাই হোক খাবে বলেছে অনেক দিন বাদে। তো আমাদের আজকে চিকেন হবে না। আর এখানে আমি ইলিশ মাছও মোটামুটি সব মাখিয়ে দিয়েছি হলুদ নুন। আর এখানে মাংস কষানো স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আমাদের তো ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা বা পাখার যে হাওয়া দেওয়া বা ফল টল দেওয়া, যেগুলো মানে অন্য আদার্স যাদের হয় যেরকম আমরা দেখেছি, বাট আমাদের ওরকম কোনো কিছু নেই। আমাদের বাড়িতে ষষ্ঠীটা আছে। তো মানে বিয়ের আগে অবধি তো দেখেছি মা সব রকম ষষ্ঠী করতো, আর বিয়ের পর থেকে হচ্ছে জামাই ষষ্ঠীটাও করে। তো ষষ্ঠীর দিনকে তো মা পেঁয়াজ রসুন বা মাছ মাংস ভাত কোনো কিছুই খাবে না। তো সেই জন্য আমাদের দিনের দিনটা এখন আপাতত হয় না, ওই জন্য অন্য ডেটেই হয়। আর মা নিজের মতন ওই জন্য ষষ্ঠী পুজোটা করে নেয়। আর এখানে হচ্ছে মাটন আমাদের ডান হয়ে গেছে, আর এখন হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে ওই পেস্টটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর কথা মাথায় রেখে ঝালটা একদম লাইট দেওয়া হয়েছে, কারণ ও একদম ঝাল বেশি খেতে পারে না, ঝাল হলে তো কোনো কিছু খেতেই পারবে না। আর এখানে মা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যে ইলিশ মাছ সেটাও করছে। তো ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি হচ্ছে ব্যাটারটা গুলে দিচ্ছিলাম ফিশ ফ্রাইয়ের জন্য। এখানে আছে কর্নফ্লাওয়ার আর ডিম আর নুন, এই দিয়ে হচ্ছে মোটামুটি ব্যাটারটা গুলে দিচ্ছি। এরপরে হচ্ছে মা ফ্রাইগুলো ভাজবে। আর ম্যারিনেশন তো সেই সকালবেলা করে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়েই গেছে। এখানে তেলও গরম হয়ে গেছে প্রায়। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ভেজে নেওয়া হোক। আর ফিশ ফ্রাইয়ের এত সুন্দর গন্ধ উঠেছে না, পুরো একদম জিভে জল চলে আসছে। তাই মা আমাদের দুজনকে দুটো দিয়ে দিয়েছে, বলছে যা তোরা ঘরে বসে খা, টেস্ট কর, টেস্ট করে বল কেমন হয়েছে। আর একদম পুরো পারফেক্ট হয়েছিল, ভেতরেও একদম সুন্দর কুকড হয়েছিল। আর এত সুন্দর পুদিনা পাতার ফ্লেভারটা ভেতর দিয়ে আসছিল না। আমাদের সবার মোটামুটি স্নান কমপ্লিট। এখন বাজে হচ্ছে দুটোর মধ্যে সব একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইবার হচ্ছে সব বাড়বে, আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে। সো ফাইনালি রেডি, ভাত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ফিশ ফ্রাই আর হচ্ছে ডাল চিংড়ি, এখানে ইলিশের একটা আইটেম, মাটন, দই, আম মিষ্টি স্যালাড আর চাটনি। খাও, আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে বানিয়েছে। কেমন হয়েছে খেতে একটুখানি বলবে, রিভিউ দেবে। তোমার জন্য মটন হয়েছে, তুমি অনেকদিন বাদে বলেছো খাবে, কিন্তু হচ্ছে মটন কম আছে, মেটে বেশি আছে, তুমি মেটে বলেছো তাই। ফিশ ফ্রাইটা খেয়ে বলো কেমন। চলো খেয়ে নাও। আর আমরাও এখানে বসে গেছি খেতে, এত লোভনীয় খাবার না খেয়ে কি করে থাকা যায়। তো আমাদের জামাষষ্ঠী তো একদম জমে ক্ষীর।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসছি, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।